নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেশের স্বার্থ বিকিয়ে তড়িঘড়ি করে কোন সিন্ডিকেটের স্বার্থে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে কনসেশন চুক্তিতে লিজ দেওয়া হচ্ছে এবং সরকারকে অবশ্যই দেশবিরোধী এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে মর্মে হুঁশিয়ারি করেছে স্টুডেন্টস ফর সভারেন্টি। চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের ন্যায্য আন্দোলন দমাতে স্বৈরাচারী কায়দায় শ্রমিক নেতাদের ট্রান্সফার সহ সরকারি নির্দেশে নানানভাবে দমন পূরণের চেষ্টা চলছে বলে অভিযোগ করে সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে 1 ফেব্রুয়ারি বিকেল 4টায় এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দরের একমাত্র বিশ্বমানের কন্টেইনার টার্মিনাল নিউ মুরিং টার্মিনাল ইসরায়েল ইন্ডিয়ার ঘনিষ্ঠ পার্টনার আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের কাছে কনসেশন চুক্তিতে লিজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। স্টুডেন্টস ফর সভারেন্টির নেতৃবৃন্দ বলেন, অন্তর্বর্তী সরকার বিদেশি প্রতিষ্ঠানকে কেবল টার্মিনাল অপারেটর হিসেবে নয়, বরং আফ্রিকান মডেল অনুসরণ করে 30-40 বছরের জন্য কনসেশনিয়ার হিসেবে নিয়োগ দিচ্ছে, যা জাতীয় নিরাপত্তা, দেশীয় নিয়ন্ত্রণ ও অর্থনীতির জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। দীর্ঘমেয়াদে দেশের প্রধান সমুদ্র বন্দর বিদেশি কনসেশনিয়ারের নিয়ন্ত্রণে থাকলে অর্থনৈতিক মন্দা, দুর্ভিক্ষ এবং সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। অতএব সরকারকে অবশ্যই নিউ মুরিং টার্মিনালকে ডিপি ওয়ার্ল্ডের সাথে লিজ প্রক্রিয়া থেকে অনতি বিলম্বে ফিরে আসতে হবে, নইলে তীব্র আন্দোলনের মুখোমুখি হতে হবে সরকারকে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্টুডেন্টস ফর সভারেন্টির আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হক, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন রাহাত, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, জুবায়েদুল ইসলাম শিহাব, জাবির বিন মাহবুব, আলামিন সহ অনেক শিক্ষার্থী।